হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হয়। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলেই মনে করা হয়। পুরীতে স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয়। এই দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে ভিড় করেন বহু মানুষ, কারণ মনে করা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি মেলে। আর যারা পুরীতে যেতে পারেন না তাদের জন্য খিদিরপুর জগন্নাথ দেব মন্দিরে চলে মহাপ্রভুর পূজা অর্চনা। তেমনি এদিন মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ভক্তবানের হাত দিয়ে জল ঢেলে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হয়। এরপর ভক্তরা একে একে মহাপ্রভুকে স্নান করান। এদিন দক্ষিণ কলকাতার খিদিরপুর জগন্নাথ সেবা সমিতির উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবে পালিত হয়। এদিনে স্নান যাত্রা উপলক্ষে মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে স্নান করাতে হাজির ছিলেন তৃণমূলের পৌর প্রতিনিধি সহ ভক্তগণেরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। আজকে মহাপ্রভু তো দেবস্থান পূর্ণিমা চালু হয়েছে। সকাল 7:30 থেকে পন্ডি চালু হয়েছে। তারপরে পুজো পাঠ হয়। 10:30 থেকে আমার স্নান চালু আরম্ভ হলো। 12:20 শেষ করা হলো। তারপরে এখন ঠাকুরের পুজো পাঠ শেষ হবে। শেষ হওয়ার পরে 4টে পরের থেকে গজানন বেশ চালু হবে। সন্ধ্যা দর্শন হবে, সন্ধ্যা আলতি হবে। এখানে সবাই ভক্তগণকে আমরা অনুরোধ করছি যে এখানে আজকে আছে একটা মানে যেটা পুজো হচ্ছে, একে বছরে একবার এটা হয়। এই পুজোটাকে আপনার সবাই এসে দর্শন করুন। তারপরে এটা স্নান যাত্রা করে আমরা নেত্রোৎসব আছে 26 জুন সকাল থেকে। ঠাকুর 15 দিন ভিতরে অনশন করে থাকবে। তারপরে 15 দিন পরে ঠাকুর নেত্রোৎসব হবে। তারপর 27 জুন রথযাত্রা চালু হবে। 27 জুন থেকে 5 জুলাই উল্টো রথ আছে। 27 জুন এখান থেকে দুটোর সময় থেকে আমরা রথ থেকে বেরো করবো। এখান থেকে টেনে নিয়ে আমরা মহিপুর নর্দম পাক 22 ওখানে ঠাকুর থাকবে। আর 28 তারিখ হচ্ছে আমার উড়িষ্যা উৎসবের ইনাগুরেশন আছে। ওই দিন থেকে আমার প্রোগ্রামটা চালু হবে 4 তারিখ পর্যন্ত। ওই 4 তারিখে আমার ওখানে নর্দম পাক থেকে সবদিন ডেলি ইভিনিংয়ের অনুষ্ঠান আছে। ওড়িশি আছে, গান আছে, সব কিছু ওখানে রেডি আছে। আপনারা সবাই অনুরোধ করছি এখানে এসে আপনার দর্শন করুন। 2 টাইম মহাপ্রসাদ ব্যবস্থা ওখানে আছে। ওখানে এসে আপনার মানে বুকিং করে, একদিন আগে থেকে বুকিং করে আপনার এখানে প্রসাদ দিতে পারবেন। একটা মিনিমাম একটা মূল্য রাখা আছে। ওই মূল্য হিসাবে আপনার এসে বুকিং করে আপনারা নিতে পারবেন। আজকে অনেক ভক্তগুলো এসছে। আমরা 108 কলসে স্নান করাচ্ছি। 108 কলসে আমরা করেছি। দেখি একটা কলসে 2 জন স্নান করাতে পারছি জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে। পুরীতে যেরকম পণ্ডিতদের স্নান করায়, এখানে আমরা ভক্তদের স্নান করাচ্ছি। এটা আমরা 3 দিন আগে এটা কলস আমরা অ্যাডভান্স বুকিং করেছিলাম। 3 দিন মধ্যে ওটা শেষ হয়ে গেছে। তার জন্য 108 কলসের সবাই ভক্ত এখানে কলকাতার 23 কোটি জনতার মধ্যে 108 জন কলসটা পেয়েছে। এই কলসের যে মানে মূল্য কেউ দিতে পারে ওই জগন্নাথ জানে। যার ভাগ্য কপালে থাকলে এই কলসটাকে পায়, সবাই পেতে পারে না। এই কলসে স্নান করিয়ে সবাই সন্তুষ্ট হয়েছে। তারপরে অনেক লোক ওয়েটিংয়ে ছিল, কিন্তু কী করবো আমরা 108 থেকে 109 কলস করতে পারবো না। এটা হচ্ছে ঠাকুরের কৃপা। আমার नाम प्रमोद कुमार जेना, जनरल सेक्रेटरी जगन्नाथ सेवा समिति। जय जगन्नाथ। आज से जगन्नाथ महाप्रभु का जो रथ यात्रा है उसका आज आरंभ है स्नान यात्रा से। स्नान यात्रा से आज प्रभु स्नान करेंगे। आज हमारे यहाँ पे खिदीपुर जगन्नाथ मंदिर में 108 कलश का जो कल से पूजा होके हवन होके रखा गया था, भक्त लोग ने आज आके अभी भगवान का स्नान करा रहे। स्नान करने के बाद में फिर भगवान का बेस होगा, गजब बेस होगा, प्रसाद होगा। आज से हम लोग को जगन्नाथ जी का जो लोग पूरा साल में जगन्नाथ जी का दर्शन नहीं कर पाते या जगन्नाथ जी का कोई भी नियम नहीं रख पाते, हम लोग ये मानते हैं आज से जो भगवान जी का नियम रख के भगवान को प्रार्थना करेगा या भगवान का भक्ति करेगा, फिर भगवान को रथ का ऊपर जब अभी भगवान आज का बाद में भगवान को ज्वर होगा, जो उनका अपूर्व लीला है। अभी भगवान 15 दिन अंदर रहेंगे, मतलब ज्वर में रहेंगे। उनका उपचार चलेगा। जो हमारा मुख्य पुरोहित है उनका उपचार करेंगे। तो उसका बाद में हमारा रथ का पहला दिन भगवान जी का नवजोन वैसा होता है। और रथ का भगवान को जो
अभी से आज से हम लोग का रथ यात्रा का जो उत्सव है वो चालू हो गया है। पारंपरिक रूप से हम लोग इसको भव्य बनाने के लिए, भक्तों लोग के लिए सुविधा करके, भक्तों लोग का जैसे दर्शन अच्छा होगा, कैसे रथ यात्रा अच्छा से होगा, और अपना जो उत्कल का उत्सव है, उड़ीसा का उत्सव है, वो बहुत अच्छा से होगा। उसमें हम लोग लगे हुए हैं। भक्त लोग अभी मंदिर में भीड़ है। सभी जगन्नाथ जी का आशीर्वाद सबको प्राप्त होगा, सभी अच्छा से रहेंगे, ये हमारा कामना है। विश्व का कल्याण होगा, ये हमारा कामना है। मैं सरोज कुमार साहू, खिद्रपुर जगन्नाथ मंदिर का उत्कर्ष शाखा का सभापति। This Snan Jatra, otherwise known as Devasnan Punnima, it starts the process of Rath Jatra, which follows Snan Jatra. The deities, when they take bath with 108 colossus, after that they fall sick like human beings. So this is what is called the Manaviya Lila of Jagannath. He is like a human being. So he also, if he takes excess bath, he falls sick, and then he is be treated. He will have to take medicines for the coming 13 days, and on 26th he will be fit to give darshan. So for this period, which is called the Anabasar, he will not be available for darshan to his devotees. So this is what is Snan Jatra famous for, and we take the precautions so that our devotees come and provide them the facilities to do this pouring of colors. A limited quantity, of course, we can't give it to everybody, and then followed by prasad, whosoever is interested to give. Chandrasekhar Panigrahi, President, Jagannath Seva Samiti. আন হবে 108 কলস দিয়ে, আর তারপরে প্রভু পুজো হবে। তারপরে প্রভু শরীর খারাপ হয়ে যাবে কালকে থেকে, তার জন্য 15 দিন মন্দির বন্ধ থাকবে। তারপরে আপনার রথযাত্রা শুরু হবে। রথযাত্রাতে প্রভু প্রথমবার আমাদের সবাইকে দর্শন দেবেন, আর সেখান থেকে আমরা এখান থেকে রথ শুরু করব, নর্দার্ন পার্ক ভবানীপুরতে পৌঁছাবো। ওখানে রথ থাকবে, প্রভু থাকবে 1 সপ্তাহ, তারপরে বাহুড়া যাত্রা হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। জয় জগন্নাথ। আমার নাম পরশুরাম বিষয়, ভাইস প্রেসিডেন্ট, জগন্নাথ সেবা সমিতি।